ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসানসোল ব্লগার শ্রাবণী। আজকাল গান দিয়ে শুরু হয়। আর এই যে গপু এখানে বসে আছে। আর দুটো ইঞ্জেকশন পড়ার পরে কেমন লাগছে এখন শরীর? এখনো ব্যথা আছে না, শরীরটা ব্যথা তো থাকবে। না না, যেটা আছে আমি সেটা বলছি। ইনজেকশন এই ব্যাকগ্রাউন্ড চুপ, কপিরাইট চলে আসবে, চুপ কর। আর তো যেটা বলছি, যেটা সমস্যা ছিল যার জন্য মানে আমার গত শুক্রবার থেকে, এই শুক্রবার না, গেল শুক্রবার না, তার আগে শুক্রবার থেকে মানে সর্দি সর্দি ভাব ছিল, যার জন্য আমি গত শুক্রবার, মানে এই যে গেল শুক্রবার, সেই গেল শুক্রবারে আমি ডাক্তার দেখিয়েছিলাম বিজয়গড় হসপিটালে গিয়ে পরে। তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ওষুধও খাচ্ছিলাম, কিন্তু জানি না গত কাল থেকে গত পরশু থেকে আমার এই দিকটা দিয়ে, চোখের এই তলা দিয়ে, কানের এই পিছন দিয়ে, কানের ভেতরে প্রচণ্ড ব্যথা, মানে থাকতে পারছিলাম না। কাজেও যাচ্ছি, কাজেও মন লাগাতে পারছি না। অবশেষে আজকে বাঘাযতীন হসপিটালে গিয়ে যাওয়ার পরে আবার ডাক্তারকে দেখানো হলো, দুটো ইঞ্জেকশন দেওয়া হলো। মানে গত দুদিন ধরে আমি ঠিক করে খেতেও পারছিলাম না, আজকে খাওয়াটা হয়েছে, এখনো একটু আগে খেলাম। চুপ। যাই হোক, এখন এখানে বসা হয়েছে একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য, যেটা হচ্ছে জুনিয়রের স্কুলে লাগবে কালকে যেহেতু সোশ্যাল ওয়ার্কার ডে, সেই কারণে এখন বানানো হচ্ছে কি তোমরা দেখতে থাকো। আর জুনিয়র ওখানে কান্নাকাটি করছে, কারণ কর্মকাণ্ড করতে বসেছে। যাই হোক, কিছু করার নেই, এখন ওকে দেখতে পাচ্ছ তো, কথা বলছি, ভিডিও করছি বলে এরকম করছে। তো এটা কি বানাচ্ছে জুনিয়রের বাবা, তোমরা এক্ষুনি দেখতে পারবে, দেখতে থাকো তাহলেই জানতে পারবে মশাইকে যে ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা বিগ সাইজ বানাতে হবে আমাদেরকে। তো চলো আমরা এখন বিগ সাইজটার জন্য রেডি হয়ে নিই ঝাঁকানাকা করে, আর তোমরাও দেখতে থাকো বিগ সাইজটা কিভাবে তৈরি হয়। বাচ্চাটা তো চুপ হবেই না। আমি ওদিকে কাজ করছিলাম, জুনিয়রের বাবাকে বললাম বারবার যে একটা গোটা পেজ নিয়ে আসি, আরেকটা বলছে না না না। এখন কি হলো কি হলো কি হলো? একটা পেজ লাগবে। এই বাচ্চাটা একদম কথা শোনে না। গলাটা বেশি জোরে আমি চেঁচাতেও পারছি না, এই কারণে পাশের বাড়িতে একজন বয়স্ক একটা দিদা বলতে পারো বা ঠাকুমা বলতে পারো, চলে গেছে একটু আগেই। তো যাই হোক, চেঁচামেচি, জুনিয়রকে বকতেও পারছি না। এদিকে বাসন মাজা বাকি আছে। তো যাই, আমি এখন চটপটে গিয়ে ওই আরেকটা পেপার নিয়ে আসি, নাহলে দেরিতে হয়েই গেছে, আরও দেরি হবে। মানে বানানোর প্রসেসটা আমরা বুঝে গেছি, বাট কী যেন বলে, পেপারটা বড় লাগবে। কাট পেস্ট হলে আঠা দিয়ে আটকাতে পারতে, দেখো কি করবে। মানে এটা কি নষ্ট হবে? এই পেস্টটা কি নষ্ট? চুল আর আঁচড়াতে হবে না বাবা। তো বলেই কিছু বলছি না, নাহলে যে কী বলছি তার কোনো গ্যারান্টি নেই। দেখো, তোমাদেরকে বললাম বড়টা দিয়ে বানাবে, উনি বলে আর পাচ্ছে না, ঠিক আছে, ওনার দ্বারা বলে হচ্ছে না, ওনার বলে শরীরটা খারাপ লাগছে। এখন আমাকে এটাকে কিছু একটা করতে হবে, দেখি কিভাবে কি করতে পারি। সো ফাইনালি যে জিনিসটা বানাতে চাইছিলাম, একটু সাইজে বড় হয়েছে, বাট যাই হোক হয়েছে, তোমরা বুঝতে পারছো। আর এইদিকে তৈরি হচ্ছে, তো চলো এখন রাত জেগে এটা কমপ্লিট করে নিই। কালকে সকালবেলা ফাইনাল লুক জুনিয়রকে রেডি করে কেমন লাগছে
পরে দেখাচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, এখন বক বক করতে গেলে এদিকের কাজ শেষ হবে না। যাই হোক, ফাইনালি এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এই দিকগুলো একটু আঠা দিয়ে দেবো ভাবছি, তাহলে ব্যাপারটা আটকে থাকবে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো মহাব্বতের পাতার মতো সব পাতাগুলো পড়ে আছে, আর জুনিয়রকে তাড়াতাড়ি করে রেডি করে 9:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, ওটাই চাপের। সকালবেলা প্রচুর পরিমাণে হুড়োপাটি থাকে, কারণ জুনিয়রের লাঞ্চটাও আমাকে গুছিয়ে দিতে হয়। সে করতে নিজের লাঞ্চটা অফিসে আর গুছিয়ে নিতে পারি না বলতে পারো, ঘরে খাবার থাকলেও নিতে পারি না। এখানে সয়াবিন দিয়ে ডিমের ঝোল করেছি, আলু দিয়ে যেমন করে আর কি, ভাতটাও রেডি। আর এই দিকে ওকে দিয়েছি হচ্ছে একটু কুমড়ো আর উচ্ছে ভাজা, আর তার সাথে হচ্ছে তোমার পালং শাক ভাজা। বক্সটা দেখো খুলতেই আমার কতটা সময় লেগে গেল। যাই হোক, আর ওই দিকে বিকেলের টিফিনের জন্য মুড়ি দিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো দুধ। তো মুড়ি দুধ বিকেলবেলা টিফিনে খেয়ে নেবে। এই যে এই প্রসেসিং, মানে এই যে গোছানোটা, যে গুছাতে কতটা টাইম লাগে তোমাদেরকে কি বোঝাবো। ওদিকে আমার চাটাও মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটা তোমাদের ঢাকা তুলে দেখালাম না, ওই ডিম আলু সয়াবিনের তরকারিটা ওখানে রয়েছে। আর এই যে জুনিয়রের দুধ, যেটা গুঁড়ো দুধ, এখানেই আর কি এইটাই খাওয়ানো হয় এখন জুনিয়রকে, তাহলে সুবিধা আর কি, লিকুইড দুধের থেকে এটা সুবিধা হয়। पॉलिटिशियन बोलो भाई और बहनों नमस्ते। हम देश का उन्नति करेंगे। দেখো জুনিয়র রেডি হয়ে গেছে স্কুলে আজকে কি বাবা, স্কুলে আজকে হচ্ছে ওদের ভুলে গেলাম কি গো বলে, জানি না, আরে মাথায় নেই, সোশ্যাল ওয়ার্ক ডে আজকে। তো সে কারণে হ্যাঁ 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 বলো নমস্তে ভাই আর बहनों বলো কি গো বলো, চ হ্যাঁ নমস্তে ভাই আর बहनों। আমরা যাব, চলো লেট হয়ে যাচ্ছে বাবা। ম্যামকে কি বলেছিলে? ম্যাম কি বললো ম্যাম? কেরম করে দাঁড়িয়েছিলে স্কুলে? কেমন করে দাঁড়িয়েছিলে? এ মা, বোকা ছেলে, কিছুই বলতে পারে না। কি হলো বলো, আরে বলো কি বললো ম্যাম, কি বললো? আরে ম্যাম কি বলেছে? हम देश का উন্নতি বলেছো তুমি ম্যামকে এটা? কথাই বলতে পারে না। জুনিয়র এখন বাড়িতে চলে এসছে, বড়িতে। আর মামা কি কিনে দিল? মামা কি কিনে দিয়েছে? তো হয় না জুনিয়র স্কুলে কিছু বলতে পেরেছে। যাই হোক, এইভাবে ম্যামরা ফটো তুলেছে, সেই ফটোটা আমি কালেক্ট করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলবে জুনিয়রকে কেমন লাগছে, আর বলতে না পারুক এটা একটা ও করলো, এটাই ওর কাছে মানে অনেক, যে এরপরেই তো পরবর্তীকালে আস্তে আস্তে শিখবে। জানি না, হয়তো বলতে পেরেছে যেটুকু আমি ওকে শিখিয়েছিলাম একদিনের মধ্যে। তো যাই হোক, দাঁড়ানোর পোজ দেখে আমি ভাবছি হয়তো বলতে পেরেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আর কি পরবর্তীকালে জুনিয়রকে সাজানো যেতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখতে ভুলো না। আমার ইচ্ছে ছিল মেল নার্স সাজানোর, বাট আমি টাইমের মধ্যে সব কিছু জোগাড়যন্ত্রী করতে পারিনি বলে সে কারণে আমি এই ব্যাপারটাকেই সিলেক্ট করলাম, যে চটজলদি তোমরাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো। আশা করি আমার ব্লগ দেখে তোমরাও কিন্তু হাতের কাছে কিছু না থাকলে এরমভাবেও কিন্তু ঘরে এই জিনিসটা থাকবেই। তো এইভাবে কিন্তু চটজলদি তোমরা একদিনের মধ্যে, হাফ দিনের মধ্যে সাজিয়ে ফেলতে পারবে নিজের বেবিকে। জলটা ভরতে দাও তুমি পারবে না ওটা নিতে, পাপাই নেবে না জলগুলো। হ্যাঁ, এই যে গাইস তোমাদের জুনিয়র খুবই দুষ্টুমি করে, গাড়িতে যাবে না, ওই গাড়িতে। আর সবার কাছে আমাকে একটাই কোশ্চেন বলতে হয়, হ্যাঁ লোল্যান্ড কালীবাড়ি। আই ব্লক থেকে কোথায় যাবি? লোল্যান্ড কালীবাড়ি। ওগুলো ধরে রাখ, ফেলিস না, কিছুতেই টানা রিস্কায় যাবে না, ব্যাটারি রিস্কায় সবসময় যাবে ও।
সো গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে চলো কন্টিনিউ করে ব্লগটা শেষ করা যাক। জুনিয়রকে আজকে পরের দিন এইভাবেই রোজ বাড়িতে নিয়ে যাই, ওকে অটো করে আসি, তারপরে রিক্সা করে পুরো বাড়ির কাছাকাছি নেমে যাই, তারপরে একটু হেঁটে জাস্ট যেতে হয়। তো চলো এখন বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জুনিয়রের বাবার সর্দি কাশি কমানোর জন্য 2 দিন ধরে, আজ 3 দিন হবে, এই বাসক পাতার রস মানে এই কাঢ়া টাইপের বানিয়ে খাওয়াচ্ছি। জুনিয়রকেও দিচ্ছি, বাট জুনিয়র খেলে পরে বমি করে দিচ্ছে, হয়তো ওর সহ্য হচ্ছে না, এটাই আমার মনে হচ্ছে। আর এদিকে সকালবেলা আজকে রান্না করেছিলাম কড়াইশুঁটি, আলু আর পনিরের সবজি। আর এই দিকেগুলো কী বলো তো, রসুন কুচি করে ভেজে নিচ্ছি, যেহেতু সবার ঠান্ডা সর্দি লেগে রয়েছে, রসুনটা কিন্তু খেলে আমার মনে হলো ভালো। আর এই যে প্রথমবার বিনসগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কোনো লবণ দিইনি, লবণ ছাড়াই সেদ্ধ করেছিলাম। এখন বিনসটাকে ভালো করে একটু ভেজে নেব, অবশ্যই লবণ দেবো আর একটু গোলমরিচ দেবো। তো এইভাবে বিনস ভাজা করে দেখো, আমি প্রথমবার করলাম। হ্যাঁ, বিদেশে যখন ওরা খায় এর থেকে কিন্তু একদম জাস্ট এইরকমভাবে টস করেই নামিয়ে ফেলে, আর রসুনটাকে এতটা পোড়ায় না, হালকা রাখে। এর উপর থেকে একটুখানি তোমার সাদা তিলও ছড়িয়ে দিলে খেতে অন্যরকম একটা স্বাদ হবে, শুধু শুধুও খাওয়া যায়। কিন্তু সত্যি ভাত রুটি যেটার সাথেই খেয়েছি আমরা, খেতে খুব ভালো হয়েছিল। তো এইদিকে এদেরকে দিয়ে দিয়েছি, তারপরে খাওয়ার পরে মানে অনেকক্ষণ বাদে মনে পড়েছে যে হ্যাঁ ভিডিও করতে হবে, তো হাফ খেতে খেতে তখন আবার ভিডিও করছি। তো জুনিয়রের বাবাও বললো যে খেতে বেশ টেস্ট হয়েছে, জুনিয়রেরও খুব ভালো লেগেছে আজকে এই বিনস ভাজা খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো নিরামিষ করলে কিন্তু ভালো লাগতো না, যেহেতু রসুন ফোড়নে দেওয়া হয়েছে সে কারণে ভালো লেগেছে। এর মধ্যে একটু কালো জিরে দিলে খেতে আবার টেস্টটা আলাদা হয়ে যেত, বাট এইটাই ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। তোমাদের সাপোর্টেই আবার নতুনভাবে ভিডিও দেওয়া আমি শুরু করতে পারবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।